বিশ্বনবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি রাসূলের দুশমন। বিশ্বনবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি রাসূলের দুশমন। নবীর প্রেমে জীবন দিবে কি আছো নওজোয়ান, তাকবীর তোর সিংহ শাবক হও তুমি আগোয়ান। বিশ্বনবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি রাসূলের দুশমন। মান সাব্বা নাবিয়ান ফাকুতুলু, মান সাব্বা নাবিয়ান ফাকুতুলু, মান সাব্বা নাবিয়ান ফাকুতুলু, মান সাব্বা নাবিয়ান ফাকুতুলু। নবীজিকে গালি দিলে, নবীজিকে গালি দিলে তাদের কোনো রক্ষা নাই। মান সাব্বা নাবিয়ান ফাকুতুলু, মান সাব্বা নাবিয়ান ফাকুতুলু। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন অতুল্লিম বাদা যালিকা জানিম, যারা নবীর চরিত্র নিয়ে কথা বলবে নিঃসন্দেহে তারা হচ্ছেন জানিম, তারা হচ্ছে জারুর সন্তান। বর্তমান পুলিশের এসপি আমাদের মহানবী বিশ্বনবী রহমাতাল লিল আলামিন, যার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, যার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চরিত্র নিয়ে কথা বলেছেন, যার চরিত্র মহা চরিত্র, যার চরিত্রের মতো পৃথিবীর মধ্যে অন্য কোনো মানুষ হতে পারে না। ওই মহামানব রাহমাতাল লিল আলামিনকে নিয়ে বাংলাদেশের এক নাস্তিক, নবনাস্তিক পুলিশের এসপি আমাদের রহমাতাল লিল আলামিনকে নিয়ে কটাক্ষ করেছেন আমাদের বিশ্বনবী রহমাতাল লিল আলামিন। কেন? অল্প বয়সে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেন বিয়ে করেছে? তার পালক পুত্রর বউকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সুকৌশলে তালাকের মাধ্যমে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বিয়ে করছেন। এই সমস্ত কুরুচিপূর্ণ মন্তব্য যখন মুসলিম উম্মাহ শোনে তখন অবশ্যই তার হৃদয়ে রক্তক্ষরণ হয়, তার হৃদয়ে রক্তক্ষরণ হয়। তার সর্বোচ্চ শাস্তি বাইতুল মুকাররম 0 পয়েন্টে তাকে ফাঁসির মাধ্যমে ঝুলানো, এটাই তার একমাত্র শাস্তি হতে পারে। শাহবাগী এক নাস্তিক মুরতাদ মহিলার টিপকাণ্ডে যদি পুলিশের চাকরি যেতে পারে, তাহলে এই নাস্তিক পুলিশের এসপি যে কিনা রহমাতাল লিল আলামিনের চরিত্র নিয়ে কথা বলছে, তার কেন চাকরি যাবে না? বাংলাদেশের মুসলিম উম্মা দুর্বার আন্দোলন গড়ে তুলবে। আমরা আমাদের নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসি, আমরা আমাদের নবীকে আমাদের সন্তানের চাইতে বেশি ভালোবাসি, আমরা আমাদের নবীকে সমস্ত দুনিয়া থেকে চাইতে 1000 গুণ বেশি ভালোবাসি, মহাব্বত করি। আমরা আমাদের নবীর জন্য একবার নয় 100,000 বার জীবন দিতে পারি। আমি আমার যুবক ভাইদেরকে বলবো, ফেসবুকের মধ্যে গণ আন্দোলন গড়ে তুলতে হবে। গণ আন্দোলন, তারা চাকরি না, তার সর্বোচ্চ শাস্তি হচ্ছে ফাঁসি। বাইতুল মুকাররমের 0 পয়েন্টে তার ফাঁসি হতে হবে। আল্লাহ তাআলা যার ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে আয়াত কারিমা নাজিল করেছেন, যার চরিত্র হবে মহান চরিত্র। কোনো নাস্তিক যদি তার চরিত্র নিয়ে কথা বলে, তাহলে তার বিচার শাস্তি সর্বোচ্চ মৃত্যুদণ্ড, এটাই হওয়া দরকার। যদি কোনো মানুষ তার শাস্তি কার্যকর না করতে পারে, তাহলে আমরা আল্লাহর আদালতে তার নামে বিচার দিলাম, আল্লাহর আদালতে তার নামে মামলা করলাম। রাহমাতাল লিল আলামিনের যদি কেউ একটি মাত্র চুল মোবারক নিয়ে কেউ কথা বলে, আমরা তার বিরুদ্ধে কঠিন আন্দোলন গড়ে তুলব। যদি কেউ আমাদের বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনের দাড়ি মুবারক নিয়ে কেউ কটাক্ষ করে কথা বলে, আমরা তার বিরুদ্ধে কঠিন দুর্বার আন্দোলন গড়ে তুলব। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত ইসলাম, কে হেফাজত করেন, সবাই আমরা একমোট হয়ে, সবাই আমরা ঐক্যবদ্ধ হয়ে ওই সমস্ত নাস্তিক আর মুরতাদদের বিরুদ্ধে ইনশাআল্লাহ তাআলা রাজপথে আমরা ঝাঁপিয়ে পড়ব। মা তৌফিকি ইল্লা বিল্লাহ।